আপনারা তো অনেক চেষ্টা সংগ্রাম করেছেন যেন তারা শহীদ পরিবারগুলো পায়, জি। একটা আর্থিক সহযোগিতা পায় বা একটা আশ্বাস পায়, রাষ্ট্রের কাছ থেকে পায়। তো এখানে তো আপনাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে আসলে। যে কি ধরনের সমস্যা ফেস করছেন এখন পর্যন্ত, যেটা বলা যায় আমাদের কাছে? বলা যায় বলতে ভাই আমি একদম সোজা কথা যদি বলি, আমি একটা দরিদ্র মানুষ। মানে দরিদ্র বলতে আমি গরিব মানুষ। হুম, হুম, আমার ইনকাম ৳৭,০০০, স্টিল ৳৭,০০০। আমার আগে ইনকাম ছিল ৳১৮,০০০-২০,০০০। আমি মাদ্রাসায় পড়ানোর পাশাপাশি টিউশনি করতাম। হুম, ৪-৫ টা টিউশনি করলে ৳৩,০০০-৪,০০০ করে হয়ে যাইত আমার। হুম, তো আমি যখন এই কাজগুলোতে হাত দিছি, এগুলোর পিছনে সারাদিন পড়ে থাকতে, থাকতে আমার টিউশনিগুলো আমাকে বের করে দিয়েছে এক কথায়। আমার টিউশনগুলো নাই। হুম, মাদ্রাসাটা কোনো রকমে ঝুলন্তির উপর রাখছি। কারণ মাদ্রাসার সাথে আমি ডিল করছি যে মাদ্রাসার আমি অনেক উপকারে আসি তো। তো মাদ্রাসা বলছে, "আচ্ছা আপনি যতদিন ক্লাস করাবেন না", মানে মাসে তো এরকমই হয় ১৫ দিনের জন্য আমি অন্যান্য জেলায় শহীদদের বাসায়, বাসায় দৌড়াইতেছি। হুম, লিস্ট নিয়ে দৌড়াইতেছি মন্ত্রণালয়ে। তখন হচ্ছে যে ওই মাসে ওই দিনের যেগুলো যায় না মাদ্রাসায়, ওই দিনে বেতন দেয় না। তাইও বলা যায় ৳৭,০০০ আমার ইনকাম, তো ৳৭,০০০ দিয়ে তো আমার খরচ চালাইতে কষ্ট হয়ে যায়। হুম, কিন্তু মানে যেকোনোভাবে আসলে চলে গেছে। শাহেদ ভাই হেল্প করছে আমাকে অনেক। তারপরে যাই আমি ২ টা মানুষের কথা বলতে চাই। সুমাইয়া আপু একজন আছে। উনি জুলাই নিয়ে খুব আবেগী। উনি হচ্ছে মাওনাতে আন্দোলন করছে তো। হুম, মেয়ে মানুষ আন্দোলন করছে, অনেক রক্ত দেখছে। মাওনাতে ৫ই আগস্ট বিজিবি ওপেন ফায়ারিং করে অনেক ছাত্রকে মারছে। মাদ্রাসায় হুম, শহীদ আছে ওখানে অনেক। তো উনি রক্ত দেখছে, এজন্য উনি অনেক আবেগী। উনি আমাকে হেল্প করে। ভাড়া-টাড়া দিয়ে হেল্প করার চেষ্টা করে। বিদেশ থেকে একটা তারেক ভাইয়া আছে। বিদেশ থাকে কিন্তু জুলাইয়ের প্রতি উনি অনেক আবেগী। হুম। মানে উনি ওখান থেকেই বসে আমার লেখাগুলো পড়ে বোঝার চেষ্টা করে যে এখানে কি হইছে। তো এইজন্য আমাকে মানে আমাকে বলে রাখছে যে, "তোমার যদি কখনো ভাড়া লাগে আমাকে বলবা। আমি তোমার ভাড়াটা অন্ততপক্ষে দেওয়ার চেষ্টা করব।" উনারা আচ্ছা। আমাকে একটু হেল্প করে, এইজন্য আমি আগাইতে পারতেছি।